একটা হুজুর তো থাকতে হবে, যে হুজুর যুবকদেরকে নিয়ে কথা বলবে, ঠিক কিনা? কারণ যুব সমাজ যেদিকে যাচ্ছে এটা না বুঝতে পারলে অচিরেই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, চিন্তা করেন, ঠিক কিনা? এর জন্য যুবকদেরকে নিয়ে কথা বলা দরকার আছে না নাই? আমার কিছু কিছু যুবক কয়, হুজুর আপনি তাফসীর করলে ভালো লাগে না, কিন্তু যখন প্রেম নিয়ে কথা কন কি যে ভালো লাগে হুজুর। এরকম যুবক আছে না নাই? আবার কিছু কিছু যুবক কয়, হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে হুজুর, যখন জিএফ বিএফ নিয়ে কথা কন কি যে মজা লাগে হুজুর, কিন্তু আপনি ওয়াজ করবেন করেই যান, আমি কিন্তু ব্রেকআপ টেকআপ কিছু করতে পারবো না। এরকম যুবক আছে না নাই? সারাদিন টাইম লাইনে আজহারির ওয়াজ, সারাদিন টাইম লাইনে আমার ওয়াজ শেয়ার মারে আর শেয়ার মারে, বলে হুজুর ওয়াজ করার কাজ করেই যান, রাতের বেলা কল দেবে, হ্যালো জান কেমন আছো? এরকম যুবক আছে না নাই? না যুবক, শুধুমাত্র কানের মজা নিয়ে ওয়াজ শুনতে চলবে না, দিলের কান দিয়ে শুনতে হবে। দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। কথাটাও ঠিক কিনা? শুধুমাত্র তুমি শুনলে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিলা, আল্লাহর কসমে ওয়াজ দিয়ে কোনো কাজ হবে না। কথাটাও ঠিক কিনা? যা যা বলবো যুবকরা সব কথাগুলো শুনে বুঝে আমল করতে পারবা তো ইনশাআল্লাহ? প্রশ্ন করি সবাইকে, আজকের এই মাহফিলে বাসার ভেতরে বা বাহিরে বউ আছে কাকার? দেখি একটু হাত তুলেন তো। বউ আছে কাকার? বউ আছে? কারো বউ নাই? বউ আছে? আচ্ছা আচ্ছা, কিছু লোকের বউ আছে, বাদ দিয়ে কারো নাই? আচ্ছা, হাত নামান। এবার যাদের বউটাও কেউ নাই, হতাশার জীবন, দুঃখের জীবন, সবাই হাত তুলে। এবার কি বউটাও কেউ নাই? আরে আল্লাহ, তুমি সমস্ত সিঙ্গেল যুবককে তুমি আল্লাহ মিঙ্গেল করে দিয়ে পড়াবেন, সমস্ত যুবককে আল্লাহ একটা নেককার দিনদার বউ দিয়ে পড়াবেন। অনেক যুবক খালি পোস্ট করে, হুজুর আমার বন্ধু 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? আবার অনেক যুবক কয়, হুজুর আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ বিয়ে করতে চায় না। এরকম স্যাড লাইফ যুবকদের আছে না নাই? আজকে আমরা তাকবীর দিব বিবাহিত এবং অবিবাহিত। আমি দেখতে চাই, আই ওয়ান্ট টু চেক ইজ ম্যারিড পিপল মোর স্ট্রংফুল অর সিঙ্গেল পিপল? রেডি সবাই? দেখবো কাদের শক্তি বেশি। প্রথমেই বিবাহিতরা তাকবীর দিবেন গলা ফাটিয়ে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভেরি গুড, খুব জোর আছে, তাদের বউ খুব জোর আছে আজকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, it was very nice performance. It's time for single people. Are you ready all? Single people, are you ready? Let's make the performance. Lillahi takbir. বিবাহিতদের 14 গোষ্ঠী ফেলছি লেখো, ঠিক না? আবার তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বউ না থাকলে দিবে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আসলে যাদের বউ আসতে যে কি প্যারারে ভাই, অনেকে আমার কাছে পানি পড়া দেয়, হুজুর এখনই ফু মারে। কাহিনী কি ভাই? বলে হুজুর আমার বউয়ের পর 10 দাল পৃথিবীতে কেউ নাই। দেখুন দুঃখ কষ্ট আছে না নাই? মনে রাখবেন, যার বউ ভালো তার জীবনটার আর এক নাম হচ্ছে জান্নাত, ছিল এখন, ঠিক কিনা? আর যার বউ খারাপ, যার বউ ভালো না, তার জীবনের অপর নাম হচ্ছে জাহান্নাম, ছিল এখন, ঠিক কিনা? আল্লাহ বাংলাদেশের সমস্ত নারীকে স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়া আমিন। কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাবে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? We have to go back to our Lord. ফিরে যেতে হবে। টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব থাকবে, থাকবো না আমি, চিল্লা এখন, ঠিক কিনা? শেষ হয়ে যাবে। এই যে যুব সমাজ আজকে মনে করে
একটা টিকটক আইডি বানিয়ে হিউজ ফ্যান ফলোয়ার্স বানায় ফেলবে। এরকম যুবক আছে না নাই? অনেক যুবক মনে করে যদি আমার ফেসবুকে অনেক ফলোয়ার হয়ে যায়, লাইক কমেন্ট বেড়ে যায়, আমি সফল। হ্যাঁ যুবক, তুমি সফল নও। কবরে যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নাম কাটাতে পারবে, জান্নাতের খাতায় নিজের নাম সুনিশ্চিত করতে পারবে, তার মতো সফল কি আর কেউ হতে পারবে? যখন আর কেউ হতে পারবে, কবরে যাওয়াই লাগবে। কবরে যখন আপনি যাবেন, কবরে যাওয়ার পূর্বে মানুষ যারা আমরা আছি, there are two kind of people, দুই ধরনের ব্যক্তির বসবাস পুরো পৃথিবীতে। এক নাম্বার ধরন হচ্ছে সেই ধরন যারা কবরকে বিশ্বাস করে না, যারা হাসরকে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের। তারা কি? কাফেররা বলে কি শোনেন, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ওয়াকালু আইদা কুননা ইযামান নাখিরা। কাফেররা বলে যখন আমাদের হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন আমরা কেমন করে জীবিত হব? কবর থেকে আমাদেরকে কেমন করে কে উঠাবে? আমরা তখন মাটি হয়ে যাব। ওয়াকালু আইদা কুননা তুরাবা, মাটি হয়ে যাব, আমাদের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কাফেররা বলে কবর থেকে কেউ উঠে এসেছে? উঠে আসছে কেউ? এমন কি কখনো হয়েছে যে মাকে কবর দিয়েছেন, হঠাৎ করে মা কবর থেকে চলে আসছে? কখনো এরকম হয় নাই। কাফেররা, আপনার নিউজ পড়বেন, নাস্তিকদের অনেক আর্টিকেল রয়েছে, আমি পড়েছি। নাস্তিকরা লেখে কেউ কি কখনো কবর থেকে ফিরে আসতে পেরেছে? নাস্তিকদের লেখা এটা। নাস্তিকরা বলে যখন তোমার হাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন তোমার গায়ের রক্ত শুকিয়ে যাবে, তোমার চামড়াগুলো খসে পড়বে, তুমি আবার জীবিত হবা, আবার জীবন পাবা। হাউ ইজ দিস পসিবল ম্যান? এটা কেমন করে সম্ভব? এটা হচ্ছে নাস্তিকদের কথা, নাস্তিকদের যুক্তি। কিন্তু আমরা বলি এটা সম্ভব ছিল, এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল কুনু হিজারাতান আও হাদিদা। আল্লাহ নাস্তিকদের যুক্তি খণ্ডন করছেন। আল্লাহ বলছেন, নাস্তিক শুনে রাখ, তুই যদি পাথর হয়ে যাস অথবা লোহা হয়ে যাস, আবার তোকে পুনরায় জীবিত করবে একজন, তিনি কে? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তাআলা ইনসান হিনুম মিনাদ দাহর। মানুষ কি সেই কথা স্মরণ করতে পারে না? when he was nothing, যখন সে কিছুই ছিল না, তার বডির ভেতরে বস্তু ছিল না, তার চামড়া ছিল না, স্কিন ছিল না, মুখ ছিল না, সামান্য এক ফোঁটা নাপাক পানি ছিল। এখন ঠিক না? সামান্য ক্ষুদ্র নাপাক। এই নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুপিণ্ড দিলেন, রক্ত দিলেন, তার উপরে হাড্ডি দিলেন, হাড্ডির উপরে বস্তু দিলেন, বস্তুর উপরে চামড়া দিলেন, এরপরে আমাদেরকে রূহ দিয়ে জীবন দিলেন একজন, তিনি কে? আল্লাহ বলছে, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি মনে নাই তুমি কিচ্ছু ছিল না? তোমার শরীরে বস্তু ছিল না, ইউ ওয়াজ নাথিং, তুমি কিছুই ছিলে না। অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব দিয়েছে একজন। যেই রব তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পারে, সে রব কি তোমাকে মরার পরে জীবিত করতে পারে না? যখন পারে কি পারে না? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর ক্ষমতা তার হাতে। কেউ যেটা পারে না সেটা পারে কে? He can do anything. He can do anything, man, and he is capable of everything in the world. আল্লাহ বললেন, গোলাম, মরার পর তোমাকে উঠতেই হবে, কারণ মৃত্যুর পরে তোমাকে জীবিত করার ক্ষমতা আছে একজনের। চিল্লায় কোন, তিনি কে? This is the first quality. এটা প্রথম কোয়ালিটি। তারা বলে কবরের জীবনটা নাই, কবর বলতে কিছু নাই, মরলাম, ভূত, সব শেষ। এজন্য কাফেরদের স্লোগান হচ্ছে নো টেনশন ডু, নো টেনশন ডু। মাঝে মাঝে দেখবেন সিমে অফার দেয় 9 টাকা 1 জিবি, আসলে নাই? আর এই যুবকের ঈদ, যুবক এবার আনলিমিটেড চ্যাটিং করবে গার্লফ্রেন্ডের সঙ্গে, ঠিক কিনা? ওখানে লেখা থাকে নো টেনশন ডু, ফুর্তি করে যাও, কোনো সমস্যা নাই। কাফেরদের স্লোগান হচ্ছে এইটাই, কোনো টেনশন নাই, কাজ করে যাও। কিন্তু আমরা বলি না, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? হবে, সব হিসাব হবে। এটা হচ্ছে প্রথম কোয়ালিটি। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওই ব্যক্তি যারা
কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারা হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। We are Muslim. We are যখন we are খুব গুরুত্বপূর্ণ কথা। We are Muslim. এটা মাথায় রাখো। Always remind yourself you are not Hanafi. You are not Shafi'i, man. You are not a Sunni. Your first identity is you are Muslim. ঠিক কি না? আজকে বাংলাদেশ শেষ, বাংলাদেশ শেষ। এক আলেম আর এক আলেমকে দুই চোখে সহ্য করতে পারে, কথা কোন ঠিক কিনা? এক বক্তা আর এক বক্তাকে দুই চোখে সহ্য করতে পারে না। মাইক পাইলে হয় মিডিয়ার সামনে শুরু হয়ে গেল কি বল, অমুক বক্তার ওইটা ভালো না, অমুক আলেমের ওইটা ভালো না, আর নাস্তিকা কয় এই তো সুযোগ, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমার নবী কি কখনোই কথা বলেছেন যে আমার পরিচয় হচ্ছে আমি হানাফি? আমি কথাটা বোঝাই, আগে বোঝেন। আমার নবী কখনো কি কথা বলেছে যে আমি শাফিঈ? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি আহলে হাদিস? আমার নবী কখনোই কথা বলেছেন যে আমি সুন্নি? The Prophet never said I am Hanafi. The Prophet never said I am Shafi'i. The Prophet never said I am Sunni. The Prophet said huwa sammakumul muslimin. I am a Muslim. I am a Muslim. আপনি হানাফি হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি শাফিঈ মাযহাবের হতে পারেন, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আপনি সুন্নি হতে পারেন, আপনি মালিকি মাযহাবের অনুসারী হতে পারেন, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনাকে সব কিছুর পূর্বে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান, কথা কম ঠিক কিনা? আজকে আমরা বক্তা স্ত্রীতে বসতেই হয়, কেউ কয় সরমরায়ের মুরিদ, কেউ কয় জামাত, কেউ কয় হেফাজত। আসনা নাই জয়কন, আসনা নাই। আজ থেকে চট্টগ্রামবাসী শুনে রাখেন, আজ থেকে যাকেই দেখবেন তাকেই বলবেন ভাই তুমি একজন মুসলমান, কথা কন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যাই, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন মুসলমান যদি মুসলমানকে মুসলমান হিসেবে কনসিডার করতে পারে, আল্লাহর কসম বাংলার মাটিতে নাস্তিক বলে কোনো ঠাঁই হবে না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান থাকবে তো ইনশাআল্লাহ। এক নাম্বার কোয়ালিটি হচ্ছে কাফের, দুই নাম্বার কোয়ালিটির নাম হচ্ছে মুসলমান। মুসলমান যারা হবে তারা কবরকে ভয় পাবে, হাসরকে ভয় পাবে, চিল্লায় কোন ঠিক কিনা? নাম্বার 1 এন্ড নাম্বার 2 কোয়ালিটি। মৃত্যুর পূর্বে আমাদের লাইফের যে সবচেয়ে শেষ পার্ট, সবচেয়ে শেষাংশ, এটা হচ্ছে ডেথ, এটা হচ্ছে মৃত্যু। Kullu nafsin, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, চিল্লায় কোন ঠিক কিনা? স্বাদ, আল্লাহ বললেন স্বাদ তোমাকে চাকতে হবে। প্রিয় ভাইরা, যখন আপনি রসগোল্লা খান, এটা কি ঝাল না মিষ্টি? যেরকম ঝাল না মিষ্টি। যখন আপনি বোম্বাই মরিচ খান, এটা কি মিষ্টি না ঝাল? যেরকম মিষ্টি না ঝাল? ঝাল। এক একটা জিনিসের স্বাদ এক এক রকম। বিরিয়ানি খাইলে স্বাদ ভিন্ন, ভাত খাইলে স্বাদ। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। দ্যাট মিনস দেয়ার আর লট অফ কোয়ালিটি অফ ডেথ। মৃত্যুর অনেকগুলো কোয়ালিটি আছে, এক একজনের মৃত্যু এক এক রকম হবে, চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন গোলাম শোনো, তুমি যদি মৃত্যুর থেকে পালাতে চাও, তুমি যদি কবর থেকে পালাতে চাও, আল্লাহ বললেন নবী আপনি বলে দেন পৃথিবীর কেউ কখনো মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে? No one can escape from the death. পৃথিবীর কোনো মানুষ কখনো এক মুহূর্তের জন্য মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটা কথা হলো সব জায়গায় বলি যে আমার হুজুর আমাকে বলছিল একবার সবকের ভিতরে, বলছিল আপনার শোন, কেউ যদি মৃত্যুর থেকে পালাতে পারতো তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আগে মৃত্যু থেকে পালিয়ে যেত, ঠিক কিনা? দ্যাট মিনস একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, তার যে ব্যাকআপ ফোর্স, তার যে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ফুটেজ, পৃথিবীর কি আর কারো আছে? যেরকম আর কারো আছে? যে কোনো দেশের, যে কোনো কান্ট্রির প্রাইম মিনিস্টার হতে পারে। বাসার সামনে হাজার হাজার নিরাপত্তা বাহিনী আছে না নাই?
র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, বাসার সামনে সিকিউরিটি গার্ড, ঘরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? বাসার সামনে সিকিউরিটি, বেডের পাশে বডিগার্ড আছে। ইভেন আপনি মনে করবেন যে আপনি গোপনে অ্যাটাক করবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল, কারণ সিসিটিভি ফুটেজ আছে। ইভেন সিসিটিভি ফুটেজকে চেক করার জন্য আমাদের মেম্বার আছে, টিম আছে, তারা অলওয়েজ মনিটরিং করে কে আসছে, কেউ কি আসছে, কেউ আসলে ব্যাকআপ ফোর্স রেডি, অ্যাটাক হিম, স্টপ হিম, থামাও তাকে, ঠিক কিনা? এত আর্মি, এত বিডিআর, এত র্যাব, এত পুলিশ প্রোটেকশন, বাড়ির সামনে সিকিউরিটি গার্ড, খাটের পাশে বডিগার্ড, বাসার ভেতরে সিসিটিভি ফুটেজ। আজরাইল কখন আসলে কেউ কিন্তু টের পায় না, কথা ঠিক কিনা? হিসাব বুঝে আসছে সবার? আজরাইল যখন আসবে আর্মি মানবে না, বিডিআর মানবে না, র্যাব মানবে না, এমন ভাবে আসবে পৃথিবীর কারো ধারণাও হবে না। আসবে, দেন তোমার রূহটাকে কবজ করবে, তুমি কথা বলতে বলতে শেষ হয়ে যাবা। পৃথিবীর কোনো মানুষ কখনো আজরাইলকে থামাতে পারবে না, চিন্তা এখন ঠিক কিনা? দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তব। এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যদি তুমি মৃত্যুর থেকে পালাতে চাও, মৃত্যুর থেকে পালানো কখনো সম্ভব হতে পারে? মাইকেল জ্যাকসন নাম শুনছেন আপনারা? দ্য মোস্ট ফেমাস ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব কাঁপানো একজন ডান্সার, ঠিক কিনা? ও চেয়েছিল মৃত্যু থেকে পালাতে। বিবিসি নিউজে একটা ডকুমেন্টারি নিউজ আছে, করবেন আপনারা। তার ভাত খাওয়ার পূর্বে ভাতটাকে চেক করা হতো, সে স্যুপ খাওয়ার পূর্বে স্যুপটাকে কয়েকশো বার চেক করা হতো, ইজ ইট ওকে, ঠিক আছে, চেক করা হতো। ইভেন সে যে ড্রেস পরতো, যে আমি ব্লেজার পরেছি, আমি তো কিনছি আর পরছি, সে কিনেই পড়তো না, তাদেরকে চেক করতো যে কোনো জীবাণু আছে। তার মাথার ক্যাপ পরার পূর্বে চেক করা হতো, ইজ ইট ওকে, এটা কি ঠিক আছে, চেক করা হতো। ফুড ম্যানেজমেন্ট কমিটি ছিল, ড্রেস আপ, ক্যাট আপ, এটাকে কেমন করে ম্যানেজ করতে হবে এটার জন্য আলাদা কমিটি ছিল। এত কিছু করে, এত ম্যানেজমেন্ট, এত কমিটি, এত টিম, এত প্রোটেকশন, স্পেশাল ফোর্স, এত ব্যাকআপ দিয়ে কি মৃত্যু থেকে সে পালাতে পেরেছে? সে নাই, আছে কিন্তু সে নাই, শেষ। এভাবে আপনিও শেষ হয়ে যাবেন, চিল্লা এখন থেকে না? ক্ষমতার দাপট এটা আজ আছে কাল, ক্ষমতার দাপট আজ আছে কাল। কিছু কিছু মানুষ দেখবেন কয়েক টাকার মালিক হয়ে গেলে মাটিতে আর পা পড়ে না, এরকম মানুষ আছে না নাই? অহংকার ছেড়ে দেন, অহংকার করার মালিক একজন, চিন্তা এখন তিনি কে? কবরে যাওয়ার পরে মৃত্যু, কেমন করে মৃত্যু আসবে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আরে বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা? শুনছেন তো মাশাআল্লাহ, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবেন না, কারা দুটো হাত তুলেন দেখি, বসবেন না? বুঝে বুঝে শুনতে হবে, বসবেন তো সবাই ইনশাআল্লাহ? তাকবীর দেন, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। We have to die, মরতে হবে। মৃত্যুটা কেমন করে হবে ভালো করে শুনবেন। মৃত্যু কেমন করে হবে? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়, আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সুন্দর ড্রেস পরে আসে, সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসুন, সুবহানাল্লাহ। মরে গেছেন, সকলে পড়েন সুবহানাল্লাহ। বলা মাত্রই মুমিনের যে আত্মাটা, এটা স্মুথলি বের হয়ে আসে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটাকে বের করে নিয়ে মালাকুল মউত ডেকে নিয়ে ইল্লিনে চলে যায়, চিল্লা এখন আল্লাহু আকবার। ইল্লিনে চলে যায়। এটা হচ্ছে মুমিন ব্যক্তির অবস্থা। সুন্দর ড্রেস, সুন্দর পোশাক, সুন্দর পারফিউম ইউজ করে মালাকুল মউত আসবে, সুবহানাল্লাহ পড়ো। আর যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসে না, তাদের সামনে মালাকুল মউত সুগন্ধি মেখে আসে না, তাদের সামনে মালাকুল মউত সারা ধবধবে যুবকের বেশে আসে না।
মালাকুল মউত ভয়ঙ্কর একটা ড্রেস পরে আসে, চোখগুলো নীলাভ বর্ণের চোখ, দেহটা কুচ্ছিত কালো পতাকার। দেখার সঙ্গে সঙ্গে বেঈমান বেনামাজি পাগল হয়ে যাবে, সুদখোর পাগল হয়ে যাবে। সুদখোর বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ আমি পড়ি নাই, নামাজ আমি পড়বো। রোজা আমি রাখি নাই, রোজা আমি রাখবো। মালাকুল মউত বলবে তোর সময় শেষ, তোর সময় শেষ, your time is over। আল্লাহ বললেন তারাকতু কাল্লা, কোনো সুযোগ হবে না, কারণ মৃত্যু যখন আসবে পৃথিবীর কেউ থামাতে পারবে। এই কমিটির দায়িত্ব কারা আছে? এই কমিটির দায়িত্ব কারা আছে? এই যুবকরা এখন কি করে? ওরা বাচ্চারা আলোচনা ডিস্টার্ব, এখানে সবাই শুনছে, ওরা থামানো ওদেরকে। একটা কথা হলো সবাই আবেগপ্রবণ হয়ে শুনছে, ওরা ডিস্টার্ব করছে না। সবগুলোকে বসাবেন, যারা যুবকরা আছো তোমরা দায়িত্বে, একটা আওয়াজ তোমরা আওয়াজ, হয় চুপ করে বসবে, না হয় বাইরে দাঁড়াবে, যে কোনো একটা। তাফসীর প্রোগ্রামে বসতে হলে চুপচাপ থাকতে হবে, ঠিক কিনা? মনোযোগ নষ্ট করবেন না, এখানে কেউ যেন আওয়াজ না করে। যে বাচ্চা দৌড়ায় কেন, ওদেরকে বসান, না হয় বাইরে দাঁড় করান, যে কোনো একটা। কবরের কথা বলছি, এখানে ইমোশন লাগবে, এখানে আবেগ লাগবে। চিল্লা ফাল্লা করলে কি আবেগ আসবে নাকি? প্লিজ স্টপ, কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। একদম আস্তে আস্তে নরম ভাষায় আমরা কথা শুনবো। যদি কোনো ইনশা শোনেন, এইটা একটা কাম, হৃদয় একটা কি আছে, এই কামটা শুনবেন। আজকের ওয়াজ শুনবেন হৃদয়ের কাম, পারবেন তো ইনশাআল্লাহ? লিসেন টু মি ফ্রম ইউর হার্ট, ফ্রম ইউর হার্ট ম্যান, মন থেকে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মালাকুল মউত বলবে এই বেনামাজি, এই বেনামাজি, আজকে তোর খেলা শেষ। এই সুদখোর শেষ, আজকে তোর সব কিছু শেষ। আজকে তোর টাকা তোকে বাঁচতে পারবে না, আজকে তোর নেতা তোকে বাঁচতে পারবে না, চিল্লা এখন ঠিক কিনা? আজকে তোর বউ তোকে বাঁচতে পারবে না, শেষ। বেঈমান বেনামাজি ইসলাম বিরোধী পাগল হয়ে যাবে, তার রূহটা বের হতে চাইবে, তার রূহটা ডানে দৌড়, বাম দিকে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার রূহটাকে, তার চামড়াটাকে ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম বেঈমান বেনামাজির রূহকে বেশি কষ্ট দিয়ে বের করা হবে। চলে কর নাউজুবিল্লাহ, শেষ হয়ে যাবে। নামাজি বলবে, বেনামাজি বলবে একটা চান্স দাও, আজরাইল থামো, একটু রহম করো, একটু রহম করো। আজরাইল বলবে जब रहमान ने रहम नहीं किया तो हम कैसे रहम करें, जब रहीम ने रहम नहीं किया तो हम कैसे रहम करें। যখন দয়াময় প্রভু মায়া করেন তখন আমরা মায়া করতে পারবো? শেষ, তোমার খেলা আজকে শেষ। মূসা আলাইহিস সালামকে বলা হলো, হে মূসা, তুমি হচ্ছ কালিমুল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছো। মূসা, তোমার মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছে আমাদেরকে একটু বলো। মূসা বলল, ভাই শোনো, একটা জীবিত মুরগিকে যদি ফুটন্ত গরম পানিতে ফেলে দেওয়া হয়, ওই মুরগি যেমন করে ছটফট করতে থাকে, ওই মুরগির রূহ যেমন করে বের হয়ে যায়, তার চাইতে কমসে কম 70,000 গুণ বেশি কষ্ট দিয়ে আমি মূসার রূহ বের হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। একটা নবীর রূহ যদি এত কষ্ট দিয়ে বের করা হয়, হু ইউ আর, হু এম আই, আমি কে, আপনি কে? আমরা কিছুই না, শেষ হয়ে যাবেন আপনি। আপনার রূহটা ভেতর থেকে বের হতে চাইবে না, পাগলের মতো আপনি ছটপট ছটপট করবেন, কাঁপাকাঁপি শুরু করবেন। মাঝে মাঝে রাস্তাঘাটে ডাকাতি হয়, এটা আপনারা জানেন সবাই, ডাকাতি হয় না? মাঝে মাঝে দেখবেন বাস গেলে বাসে থাকে প্যাসেঞ্জার 60 জন, ড্রাইভার আছে, হেল্পার আছে, ডাকাত ঢুকে 2 জন। ডাকাত ঢুকে কয়জন? 2 জন ডাকাত, হিসাব বুঝতে হবে। ডাকাত ঢুকে 2 জন, 2 জনের ভয়ে 62 জন পেশাব করে একাকার অবস্থা আছে, এখন ঠিক কিনা? এর কারণটা হচ্ছে ডাকাত ঢুকে কুড়াল দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে একটা ঝাপা থাপড়
কোপ দিয়ে মানুষকে রক্ত দিয়ে ভরপুর করে দেয়। চোখের সামনে যখন কোপ দেখে মানুষ মাথা খারাপ হয়ে যায়। ৬২ জন মানুষ ২ জন ডাকাতের কাছে নিজেকে স্যালেন্ডার করেছিল, এখন ঠিক কিনা? স্যালেন্ডার, সব রেডি, টাকা পয়সা সোনা গহনা, বলে ভাই তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। এর কারণটা হচ্ছে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে। বেনামাজি পাগল হয়ে যাবে। যে যুবক হারাম রিলেশনশিপ করেছে, যে যুবক পর্নোগ্রাফি দেখেছে, যে যুবক আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করেছে, সেই যুবক পাগল হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? ওর মুখটা পালাতে চাইবে, পালাবে, পালাবে, ডানে পালাবে, বামে পালাবে, সামনে পেছনে পালাতে থাকবে। ঠাস করবে, যাচ্ছিস কোথায়? আইনাল মাফর, কাহা ভাগ रहे हो, कहाँ जा रहे हो? आज भागने की कोई जगह नहीं है, পালাবার কোনো জায়গা নাই। চিন্তা করছে শেষ, টাকা পয়সাও শেষ, আব্বা আম্মা সব কিছু আজকে তোমার বড় হয়ে গেছে। চিন্তা করছে কিনা? আজকে পালাবার কোনো জায়গা নাই। এবার যখন তাকে নিয়ে যাওয়া হবে, তাকে রিসিভ করার জন্য কোনো ফেরেশতা আসবে না, সবাই নারাজ। ইভেন বেনামাজিকে যেখানে কবরস্থ করা হবে, তার আশেপাশে কবরবাসীরা নারাজ হয়ে যাবে। তারা বলবে, আমরা তো সুখে ছিলাম, এই বেনামাজি কে দাফন করলো এখানে? আজকে যুবকরা সারাটা দিন সারাটা দিন ফেসবুক, সারাটা দিন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করে, কিন্তু আজান শুনলে মসজিদে যায়। কথা বল ঠিক কিনা? মসজিদে নামাজ তো যুবক রাস্তায় বসতে গেম খেলে, ইমাম সাহেব ডাকে, বাবা ডাকে, মা ডাকে, যুবক বলে এখন এই যুবক তুই কবে মরবি, তোর কি গ্যারান্টি দিতে পারবে? যুবকরা কথা বলতে পারবে কেউ? পরে নামাজ পড়ো, তোমার হায়াতের গ্যারান্টি আর 1 মিনিট বাকি আছে, আমাকে পারলে দেখাও। পারবা দেখাইতে? জোরে কও, পারবা যুবকরা? যারা যুবকরা এসেছো এখানে, এই যে মাহফিলে আসছো, এখান থেকে জীবন নিয়ে ফিরবা, কেউ কি আমাকে আজকে বাপের বেটা গ্যারান্টি দিতে পারবেন কেউ আজকে? যেই যুবকটা বলে হুজুর দাঁড়ি আজকে রাখবো না, কালকে রাখবো, ওই যুবককে আমি প্রশ্ন করছি, এই যুবক তুমি কি বলতে পারবা যে কালকে তুমি বেঁচে থাকবা? বলা যাবে? তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে নামাজ পড়বো, তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে রোজা করব, তোমার মতো কত যুবক বলেছিল কাল থেকে হারাম রিলেশনশিপ করব না, তোমার মতো কত যুবক ওয়াদা করেছিল কাল থেকে পর্নোগ্রাফি দেখবো না। খবর নিয়ে দেখো সেই যুবক আজ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, শেষ হয়ে গেছে, কবরের বাসিন্দা সে হয়ে গিয়েছে। ফিরে আসো বেনামাজি হোক, বেনামাজি রূহ যেভাবে কষ্ট দিয়ে দাফন করা হবে, যেভাবে বের করা হবে, আল্লাহর কসম কারো সহ্য করার কোনো ক্ষমতা না। আছে ক্ষমতা আমাদের? আছে ক্ষমতা? এবার যখন আপনার কবরের ভেতরে রাখা হয়, ভালো করে শুনবেন প্রিয় ভাই, হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের কান দিয়ে শুনবেন। ফিল করছেন সবাই? ফিল করছেন সবাই? ফিল করবেন, ট্রাই টু ফিল and try to think about it, try to ponder on this matter. একটু ভাবেন না যে কবরে আমরা সবাই, কবরে মাটির নিচে আমরা, কিচ্ছু নাই আমাদের, জীবন নাই, যৌবন নাই, সব শেষ। কবরে রাখার পরে প্রথম প্রশ্ন করা হবে, যখন সবাই চলে যাবে ফেরেশতা এসে বলবে, প্রথম প্রশ্ন মার রব্ব, মার রব্ব, হু ইজ ইউর লর্ড? আমাদের প্রভু একজন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সব বলেন, সেই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? মুমিন ব্যক্তি বলবে, আমার রব হচ্ছে আমার আল্লাহ, কারণ আমি রবকে সিজদা করেছি, মাজারে সিজদা করি নাই, মাজারে আমি সিজদা করি নাই, কোন বাবার কবরের সামনে আমি সিজদা করি নাই। চিল্লায় বলতে কিনা? কারণ আমি বিশ্বাস করেছি
আমাকে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একজন, তিনি কে? চাইতে হলে চাইব একজনের কাছে, তিনি কে? সন্তান চাইবেন কার কাছে? কিছু বাবা, কিছু মা এমন রয়েছে যারা মাজারে গিয়ে সন্তান চায়। কথা কোন ঠিক কিনা?